আসসালামু আলাইকুম। এই শীতের সকালে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামের হাইব্রিড খাটো জাতের নারিকেল গাছ সিয়াম গ্রিন। এটি হচ্ছে একটি মাতৃ গাছ। আমাদের চ্যানেলের সাথে আপনারা যারা আগে যুক্ত আছেন তারা অবশ্যই আগের ভিডিও দেখেছেন এই বাগানের এবং এই মাতৃ গাছগুলোর। তো এবছর আবার হচ্ছে 1 বছর আগে ভিডিও দেখেছিলেন, তারপরে ঝুম নারিকেলের ভিডিও দেখেছিলেন, আবার নতুন করে হচ্ছে নারিকেল ছাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নারিকেল হয়েছে। অনেকেই আপনারা বলে থাকেন যে আসলে ভিয়েতনামি নারিকেলগুলোতে আসলে নারিকেল আসে না, তাদের জন্য আর কি এই ভিডিওগুলো করতেছি যে আপনারা একটু দেখেন যে কী পরিমাণে নারিকেল হয়েছে। এবং আপনারা শুধু নারিকেলই দেখবেন না, আপনাদের নারিকেল চারাও দেখানো হবে, বাগানের ভিতরেই চারার ব্যবস্থা আছে। তো বিষয়টা হচ্ছে তার আগে হচ্ছে আপনাদের একটু নারিকেল গাছগুলো দেখাই আর কী রকমের নারিকেল ধরে আছে এটা একটু দেখাই। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এটিতে হচ্ছে এই যে নারিকেল তো বের হয়েছে কেবল ছোট ছোট অবস্থায়, এবং উপর থেকে কিন্তু আরও বের হচ্ছে। একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো এক পাশ দিয়ে দেখলেন এটা চারোপাশ থেকে একদম এরকমভাবেই নারিকেল ধরে আছে, এবং পরবর্তী গাছের দিকে যাচ্ছি, সঙ্গেই থাকুন। তো এই হচ্ছে আমাদের আরেকটি গাছ। তো সবগুলো গাছ আসলে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের আরেকটি গাছ, আর এগুলো হচ্ছে আপনারা আগের গেছে বছরের যে নারকেল ধরেছিল সেগুলো দেখেছেন, সেই ভিডিওগুলো। তো এরকম আমাদের সিরিয়াল বাই অনেকগুলো গাছ আছে এই বাগানের। তো আপনারা যারা আমাদের চ্যানেলে আগে থেকে যুক্ত তারা হচ্ছে এই গাছগুলো দেখেছেন, এই গাছগুলোতে কীরকমভাবে ফল হয় সেগুলোও দেখেছেন, ঝুম নারিকেলগুলোও দেখেছেন। তো আবার একটু দেখাচ্ছি এবছরেরগুলো। এবছরও মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে এবং হচ্ছে, আরও বের হবে। এগুলোতে একদম এখন ছোট অবস্থায়, আরও বের হবে। তো এই যে একটু নারিকেল গাছগুলো দেখিয়ে তারপর হচ্ছে আপনাদের চারাগুলো দেখাবো। এই যে এইখানে হচ্ছে আমাদের চারা রাখা আছে। তো আমরা এখন ওইখানে যাব, গিয়ে চারাগুলো দেখানোর চেষ্টা করব। এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চারা। এই চারাগুলো হচ্ছে স্যাম্পল হিসেবে বাগানের ভিতরেই ছোট্ট একটু জায়গার ভিতরে রাখা হয়েছে। আর চারাগুলো তেমন একটা যত্ন নেওয়া হয় না, যার কারণে হচ্ছে চারার এই অবস্থা। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন রোপণ করা হয়েছে, শুধুমাত্র এখন গজ বের হচ্ছে এমনটা অবস্থায় আছে। আপনারা দেখতেই পাচ্ছেন নারিকেলগুলোর মুখ কাটা থাকে। ভিয়েতনামি নারিকেল যে চারা, চারা নারিকেল রোপণের সময় এগুলোর মুখ কাটা লাগে, না হলে আসলে ওটা ফুঁড়ে বের হতে চায় না, গজ বের হতে চায় না, এর জন্য হচ্ছে মুখটা কাটা লাগে। আর এইখানে ছিল প্রায় 100-র উপরে নারিকেল চারা ছিল এইখানে। তো এইগুলো সব বিক্রি হয়ে গেছে, ওরকম ছোট গজ অবস্থায় বিক্রি হয়ে গেছে। এবং এটা বিক্রির কারণটা বলি, এটা হচ্ছে একজন ক্লায়েন্ট, সে হচ্ছে ভিডিও কলে দেখতে চাইছিল নারিকেল বাগান। তো দেখানোর সময় হচ্ছে চারাগুলো দেখানো হয়েছিল। তো উনি বলছে যে এইখান থেকে আপনার ছোট অবস্থায় যা আছে ওইগুলোই হচ্ছে আমাকে দিয়ে দেন। তো উনি হচ্ছে এই বড় চারাগুলো আর নেয় নাই, উনি হচ্ছে গজ অবস্থায় যা ছিল এইখানে ছোট ছোট অবস্থায়, তো ওই অবস্থায় যা ছিল ওইগুলোই হচ্ছে আমরা সেল দিয়ে দিয়েছি। প্রায় 110টার মতো চারা বিক্রি হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আরও অনেকগুলো নারকেল চারা রাখা আছে। কিছু কিছুতে হচ্ছে গছ বের হয়েছে এবং কিছু কিছুতে হয় নাই। দেখা যায় কি যেগুলোতে গছ বের হয় ওইগুলো আবার উঠাই নিয়ে আবার এই পাশে একটু ভালোভাবে একটু ফাঁকাভাবে লাগিয়ে দেওয়া হয়, এবং এই পাশে যেগুলো আছে এগুলো একটু ঘনভাবে লাগানো আছে। তো এই যে দেখেন একদম ছোট অবস্থায়। তো আমরা হচ্ছে এরকমের ভিয়েতনামি নারিকেল চারা ও সুপারি চারা এগুলো হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাতৃ গাছ। গাছগুলোর বয়স প্রায় 9 থেকে 10 বছর। এখন থেকে 9 থেকে 10 বছর আগের গাছ এগুলো। তো আপনাদের এরকমের ভিয়েতনামের নারিকেল চারা ও সুপারি চারা যদি কারো দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং ভিডিও কলের মাধ্যমে, যাদের লোকেশন একটু দূরে বা যারা হচ্ছে প্রবাসী তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আমাদের বাগান দেখতে পারবেন। আর যারা হচ্ছে লোকেশন কাছে আছে তারা হচ্ছে বাগান ভিজিট করে পছন্দ মতো চারা দেখে